আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি লোনের সেটিং করছিলাম, সোশ্যাল আইল্যান্ডে গিয়ে লাইক বাড়াচ্ছিলাম, মানুষের গ্রুপে গিয়ে লাইক বাড়াচ্ছিলাম। এসব করতে করতে অনেকক্ষণ হয়ে গেছিলো, কিন্তু আমার একটাও লাইক বাড়েনি। গাইজ, আজকের ভিডিওটা অনেক মজাদার হচ্ছে। আর আমার রনুলফে কামব্যাকটা যা করেছিলাম না আমি, আপনারা দেখলে একদম অবাক হয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে আজকে একটা ছোট্ট তো ভিডিওর ইন্ট্রোটা দেখে শুনে আপনারা বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা কিসের ওপর হচ্ছে। আসলে এটা আমার প্রথম ভয়েস ওভার ভিডিও, তো তাই একটু প্রবলেম হতে পারে, আপনারা মানিয়ে নেবেন। গাইজ, এখন আমার আইডিতে আছে 247টা লাইক, অনেক কম, গেমারদের জন্য অনেক 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 কম। আমার বন্ধুরই তো প্রায় 600 মতো লাইক, আর আমার 200। তাই আমি একটা ওয়ার্ল্ডের রিকোয়েস্ট দিয়ে দিচ্ছি। ওরে বাবারে, কতগুলো ট্যাগ! ভাই, আপনারা কেউ আমার এই প্রোফাইলটাতে লাইক করো না, প্লিজ লাইক করে দাও, লাইক করে দাও, প্লিজ প্লিজ ভাইরা, প্লিজ প্লিজ প্লিজ, আপনাদের ভয় পড়ছি। এভাবে বলতে বলতে অনেকক্ষণ হয়ে যায়, আমি এভাবে বলতেই থাকি। এক টাইমে আমি এখান থেকে লিভ করে নিই। তারপর আমি আমার আবার আইডির লাইক চেক করতে গিয়ে, তো গাইজ, আমার ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে, কারণ আশেপাশে অনেকে কথা বলছে। তো আপনারা একটু শুনবেন, হ্যাঁ, মানে আমার একটু এটা প্রথম ভয়েস ওভার ভিডিও, তো তাই একটু সমস্যা হচ্ছে গাইজ। এভাবে অনেক গ্রুপে যাই, আমি লাইকের জন্যে বলতে থাকি যে আমাকে লাইক দেন, আমাকে লাইক দেন। তারপরে আমি সোশ্যাল আইল্যান্ডে চলে যাই। এটা প্রথম ভয়েস ওভার ভিডিও, তো তাই হচ্ছে আমার, মানে আমি প্রথমবার ভয়েস দিচ্ছি কোনো ভিডিওতে, তো আপনারা একটু হলেও মানিয়ে নেবেন। তো এভাবে অনেকক্ষণ হয়ে যায়, আমি সবাইকে বলতে থাকি যে সবাই আমার আইডিতে লাইক করো, লাইক করো, লাইক করো। কেউ লাইক করে না। তখনই আমার মাথায় একটা বুদ্ধি আসে যে কেননা আমরা সোশ্যাল আইল্যান্ডে যাই, কিন্তু তার আগে আরেকবার ট্রাই করে নিই। তো গাইজ, আমি ট্রাই করতেই আছি। তারপরে আমি আবার ট্রাই করলাম। এবার আমি চলে গেলাম সোশ্যাল আইল্যান্ডে। সোশ্যাল আইল্যান্ডে যাওয়ার আগে লোডিং নিচ্ছে গাড়ি, শুধু লোডিং নিচ্ছে। ফাইনালি আমরা সোশ্যাল আইল্যান্ডে পৌঁছে গেলাম, আর আসতে না আসতে কে আমাকে ফ্রিজ করে দিল। একটু যাই, আমার জুড়োয়া ভাইয়ের সাথে ডান্স করে আসি। ওই যে একটা পাশের ছেলে, এ ভাই আমার আইডিতে লাইক করো, আমার আইডিতে লাইক করো, আমার আইডিতে লাইক করো। আমি তোমার আইডিতে লাইক করে দিলাম, তুমি লাইক করো। এটা বলতে 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 সে আমাকে কোথায় নিয়ে যায় চলেন আপনাদেরকেও দেখাই। সেখানে নিয়ে গিয়ে এমন এমন কথা বলে না, আপনারা শুনলে হাসবেন, কিন্তু আমি এখানে শোনাতে চাইছি। তার সাথে আমি যেতে থাকি। এক টাইমে একটা বেঞ্চের ওখানে আমাকে নিয়ে যায়। তারপরে গাইস জিজ্ঞেস করে যে আমি বিয়ে করেছি কিনা। তারপরে তো আমি চুপচাপ হাসছি আর হাসছি, শুধু আমার হাসি আমি কন্ট্রোল করতে পারছি না। আবার আমাকে জিজ্ঞেস করে যে আমার মুসলমানি হয়েছে কিনা। আমি তো শুনে অবাক, যে আমি ওখান থেকে পালিয়ে আসি। ও ভাই, ব্ল্যাক টি শার্ট, ফুললি ব্ল্যাক, মানে তো দেখছি একটা সুন্দরী মেয়ে। এনাকে বলি লাইক দিতে, কোথায় যেতেছে? এনার বিষয় নষ্ট করা যাবে না। এ ভাই, একটু লাইক করো, একটু লাইক করো, একটু লাইক করো ভাই, দয়া করে বলছি, লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো। এ ভাই, তুমি লাইক করো।
গাইজ আমি আর ভয় দিতে পারছি না। আর এরা এখানে প্রেম করছে, প্রেম। এনার কাছে তো আবার বানিয়ে M40 আছে। গাইজ আমি আর ভয়েস দেবো না, আর জীবনে ভয়েস দেবো না। আমার অনেক ইয়া হয়ে গেছে। তো এভাবে বলতে বলতে আমি এই দুইটার মাছ দিয়ে যাচ্ছিলাম, তো যেতে যেতে আটকা পড়ে গেছি। আর কি করার। এই ম্যাগজিন আলা ভাইয়া, লাইক করো, লাইক করো তাড়াতাড়ি। কতজনকে যে বললাম লাইক করতে, কেউ লাইক করলো না। লাইক করো, লাইক করো তাড়াতাড়ি, লাইক করো। এই লুনা আন্টি তুমি লাইক করো। তার আগে আমি একটু নেচে নিই। লাইক করো না, লাইক করো, লাইক করো, লাইক করো। কেউ লাইক করছে না গাইস। ওরা স্বার্থপর দুনিয়া। তারপরে ভিডিওটা একটু কেটে দিয়ে 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 আমরা চলে যাই লোন উলফে সোশ্যাল আইল্যান্ড ব্যাক করে। তারপর লোন উলফে গিয়ে আমি ভাবি আমি টিমিং করব। তো টিমিং করার উদ্দেশ্য নিয়ে আমি লোন উলফ স্টার্ট করি। লোন উলফ স্টার্ট করার পর কি হয় সেটা লোন উলফে গিয়ে আপনারা দেখবেন। আমি যে বট সেটার ধারণাটা আপনাদের ভেঙে যাবে। আর শুরুর দিন থেকেই আপনারা আমাকে প্রো 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 বলে সম্মান করবেন। তার আগে একটু ক্রাফল্যান্ড থেকে ঘুরে আসি। আমি শুনেছি যে ক্রাফল্যান্ডে আর একটা মোড আছে যেখানে 9999টা লাইক পর্যন্ত করা যায়। সেটা খুঁজতে খুঁজতে আমি পাই না। আর কি করার, খুঁজি, অনেক খুঁজি, একদমই না। তারপরে আমি লোন উলফে চলে যাই। লোন উলফে যাওয়ার পর লোন উলফ স্টার্ট হয়ে যায়। তারপর আমি মাদারার মুখ দেখতে দেখতে লোন উলফে পৌঁছে যাই। আমি ভাবি টিমিং করব। তো টিমিং করার উদ্দেশ্য নিয়ে আমি কোনো গানই নিই না। সামনে কে আসছে দেখলেন তো? আমি আবার গেমে ঢুকলাম। করতে থাকি টিমিং করার প্ল্যান সাথে গান না নিয়ে একটা গান দিয়ে দেয়। গানগুলোকে ফেলে ফেলে টিমিং করতে চাই। আরেক রাউন্ড স্টার্ট করে দিই। করলো না আমার সাথে, করলো না গাইস। এটা গান এটা আমার একটা লাইক বাড়ানোর ভিডিও ছিল। তো ও এসে মেরে দিল। ভাবলাম টিমিং করে লাইক নিব। এটা কিন্তু আমার সামনে যদি আমার কখনো ভিডিও যায় প্রবলেম হচ্ছে, কারণ আমার সরি কমেন্ট করি। আমার বলছি ওই কইরে সম্ভব কইরে বটলা কই বটলা কই আমি আমার ড্যাড নিয়ে না। আই এম হ্যাকার। হ্যাকার আমার आई एम हैकर का डैड। मारले एक फुल है ওই টাইমে ড্যাড आया है यहाँ। গাইস আমি আপনারা দেখতে থাকুন আমি কত কামব্যাক করতে পারি। ভিডিওটা লং হয়ে যাচ্ছে। প্রথম ভিডিও লং, দ্বিতীয় লং ভিডিও হিসেবে কিন্তু কি আর করার।
রান করতে লাগছিলাম কিন্তু 2 রাউন্ড আর এই রাউন্ডটা আমাদের বের হয়ে যাবে। অবাক হয়ে যাবেন, কারণ তারপর এবার আর আমি কোনো কথা বলবো না, কারণ আমাদের M40 আছে। কথা বলবো। আপনারা দেখতে থাকুন। এটা আমার প্রথমবার ভিডিও, তাই একটু মিস্টেক হয়ে গেলে ক্ষমা করে দিবেন। কই নুবড়া কই, আয় তোর সামনে আমার একদম মানে তুই ওর সাথে আমি আমার একদম মাথা গরম করে দিয়েছিল, কারণ আমি ওর সাথে টিমিং করছিলাম। মামা ও আমাকে মেরে দিল, আমি 4-2 হয়ে গেছে। ও আমার এবার দিকে লাও। ফ্ল্যাশ মারলো, তো এবার আমি আমার আমার তাত্ত্বিক ফ্ল্যাশকে মেরে পালিয়ে এলাম। এবার আমার তরফ থেকে একটা ফ্ল্যাশ খাও। গাইজ আমি অত ভালো কথা বলতে পারছি না, কারণ আমি আমাকে নাম ছোট অনেক। দেয়। আমি গাইজ যেভাবে কথা বলি সেভাবে ভিডিওটাতে কথা বলছি গাইজ, তো মাঝে মধ্যে একটু নর্মালি কথা বলি আমার ভয়েসটা, তো একটু মানিয়ে নিন না গাইজ। আমি জানি আপনারা এত দূর দেখবেনই না, তাও আমি ভয়েস দিচ্ছি, কারণ এটা তো আমাকে দেওয়া লাগবে না। তবু একদিন ভাইরাল অবশ্যই। যা ও বিপত্তি যাতা কি 3 রাউন্ড হয়েছে। যাতা কা ভার্সেস 2 রাউন্ড গাইস, প্লিজ নাটক দেখতে ভিডিওটা স্কিপ করবেন না। ভয়েসটা আসতে পারে, ওপর থেকে ভিডিওর কোয়ালিটি অনেক ভালো দেবো, মানে দেওয়ার তো গাইস দেখেন এখানে কি হয়। ভিডিওটা কেটে দিয়ে চলে এখানে একটুর জন্য আমি বেঁচে যাই, একটি কিলো নয় বাঁচার জন্য। চেষ্টা করি গাইস 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 জিতে যায় 4-4 হয়ে গেছে, 4-4 হয়ে গেছে, 4-4 হয়ে গেছে, জমে গেছে। এবার কে জিতবে? আর যাদের আমার মতো ভিডিও ভাইরাল হয়নি তারা কমেন্ট করে যাবে, আমি জানি এত দূর ভিডিওটা দেখবে, এখানে গ্যারান্টি বলতে পারি আপনারা চাকু নিয়ে নিছি। এখানে আমি একটা লতাগিরি করে চাকু নিয়ে নিই, চাকু নেওয়ার পরে আমার তো দিল धड़क धड़क रहा है। मैं जीत পাऊंगा। আমি ভোটিনি মারতে যাই, आजा 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 नुबु आजा। ওই লাস্ট রাউন্ডে টিমিং করতেছে। सॉरी सॉरी भाई, প্লিজ কমেন্ট করে জানান কি গ্রুপে আসে টুর্নামেন্ট অ্যাপে খেলার হেভি ইচ্ছা, তো রিকোয়েস্ট দিলাম গাই। হতে চাই, অনেক ছোট তাই আমার গেম প্লে অত ভালো না, গ্রুপে আসলেই তো একটা বড় আর ওকে আমি লাস্ট রাউন্ডে টিমিং করে ওই আর আমি ওকে মেরে দিই, ওকে আমি রিকোয়েস্ট দিই, কিন্তু এখনো আর দেয় নাই। ওকে খুঁজি, ওকে খুঁজতেই থাকি, তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আজকের ভিডিওটা ভালো লেগেছে লাইক করে পাশে থাকবেন। বাই বাই। অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা, বাই বাই।